আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এখন আপনারা তো শিল্পপতি যারা আছে অবশ্যই বিজ্ঞাপনে অনেক ব্যক্তিদেরকে নেবেন, কিন্তু বিতর্কিত সেলিব্রিটি সেলিব্রিটিদেরকে নেবেন না। যেমন কাদেরকে নেবেন? এর 15 বছর 17 বছর দেশের পক্ষে ছিল, দেশের মানুষের পক্ষে ছিল, এমন সেলিব্রিটিদেরকে আমরা দেখতে চাই। হ্যাঁ, আর যারা ফেসিবাদের পক্ষে, স্বৈরাচারের পক্ষে ছিল, তাদেরকে দেখতে চাই না। যেমন মাশরাফি, সাকিব, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, সাকিব খান, আহ, নিপুণ বিশ্বাস, মাহিয়া মাহি, তারপরে অরুণা বিশ্বাস। এমন অনেকজন আছে যারা সেলিব্রিটিরা, তারা এই যে ফেসিবাদের পক্ষে ছিল, স্বৈরাচারের পক্ষে ছিল। তো আমরা এমন সেলিব্রিটিদেরকে বিজ্ঞাপনও দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কাজ করেছে 15 বছর 17 বছর, অথবা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা তাদেরকে নিতে পারেন। তাদের যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে নিয়ে বিজ্ঞাপন করতে পারেন। তো আমরা ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা যাই, অবশ্যই যারা দেশপ্রেমিক, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছে, ওদেরকেই প্রাধান্য দেওয়া হবে, ওদেরকেই বিজ্ঞাপনে, বিভিন্ন বিজ্ঞাপনে নেওয়া হবে। তো আমি শিল্পপতিদের কাছে রিকোয়েস্ট করব, বিজ্ঞাপনে অবশ্যই যারা দেশপ্রেমিক ছিল তাদেরকে নেবেন। সাকিব মাশরাফি এদেরকে মতো নেবেন না। আমাদের বিএনপির যে উত্তরের সদস্য সচিব আমিনুল হক, আহ, সাবেক ফুটবলার, ওনাকেও নিতে পারেন বিজ্ঞাপনে। আহ, এ ওনাদের মতো নিলাতে, ওনারা হইছে আমাদের আইকন। যারা দেশপ্রেমিক তারা হইছে আইকন, তারাই সেলিব্রিটি। তাই আপনারা অবশ্যই বিতর্কিত লোকদেরকে নিয়ে আবার বিতর্কিত করবেন না। তো অবশ্যই আমরা বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসলে অবশ্যই আমরা যারা দেশপ্রেমিক তাদেরকে অবশ্যই মূল্যায়ন করব। তাদেরকে যতটুক করার দরকার অতটুক করবো ইনশাল্লাহ। তো আমাদের এই রিকোয়েস্ট, বিতর্কিত সেলিব্রিটিদেরকে আপনারা বিজ্ঞাপনে নেবেন না। এটাই আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত।